দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি শেয়ার করব কলকাতার ঠেলাগাড়ির স্টাইলে ডাল পকোড়া, দোকানের মতন স্টাইলেরই চাটনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কলকাতার ঠেলাগাড়ির মতো পকোড়া বানানোর জন্য আমি এখানে সারা রাত মটর ডাল ভিজিয়ে রেখেছি। এবার জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে আমি ডালটা ধুয়ে এনেছি, নিয়ে নিচ্ছি একটা মিক্সিতে। মিক্সিতে আমি সব ডাল নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালটা বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা টুকরো করে নেওয়া। এবার আমি পেস্ট করে নেব। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। বাটাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি আমি, আর কালারের জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য হিং। আপনারা হিংটা অপছন্দ হলে নাও দিতে পারেন। ভালো করে আমি এবার ফেটিয়ে নেব। আপনারা চাইলে নিরামিষ দিনে না বানালে এর মধ্যে 4-5টা আপনারা রসুনও দিতে পারেন। ভালো করে আমি মাখিয়ে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াই। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই আমি বড়াগুলো ছেড়ে দেবো এক এক করে। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়া ছেড়ে দেব। এক এক করে আমি সব বড়া ছেড়ে দিচ্ছি। সুন্দর। এবার আমি সুন্দর করে ডিপ ফ্রাই করে নেব। এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এভাবে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, সুন্দর কড়া ভাজা। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। ডালের বড়ার সাথে চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি কিছুটা ডাল, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটু আমআদা। এবার আমি জল দিয়ে এটা পেস্ট করে নেব। চাটনিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য আমচুর পাউডার মিশিয়ে নিয়েছি সুন্দর টেস্ট হবার জন্য। তোমরা এই চাটনিটা না তৈরি করলে টমেটো সস বা চিলি সস দিয়েও ডাল পকোড়া খেতে পারো। বড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দর। এবার আমি তুলে নেব। এক এক করে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। চাটনির সাথে আমি পরিবেশন করে দিয়েছি ডালের পকোড়া। কলকাতার ঠেলাগাড়ির মতন পকোড়ার স্বাদ পেতে আজই বাড়িতে তৈরি করে ফেলুন ডালের পকোড়া। নিরামিষ দিনে বা যে কোনো দিনে সন্ধ্যাবেলায় মুখরোচক খাবার হিসাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এভাবে ডালের পকোড়া। আশা করব আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে নিতে পারো মুচমুচে ডালের পকোড়া। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।